আসসালামু আলাইকুম। আজকের পর্বে মাত্র ২০ টাকার লেস ব্যবহার করে সুন্দর একটা প্লাজো প্যান্টের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। তো এখানে যে লেসটা ব্যবহার করেছি এটার গজ ছিল মাত্র ২০ টাকা এবং কিছু পিনটাক্স দিয়ে এই প্লাজো প্যান্টটি আমি ডিজাইন করেছি। তো এই লেসটা আমি নিয়ে নিয়েছি এখানে, আর এখানে প্লাজো প্যান্টটি আগেই কেটে নিয়েছি সাধারণভাবে। এরপর এখানে এক্সট্রা কাপড় নিয়েছি 4.5 ইঞ্চি চওড়া এবং পায়ের মোহরি যতটা থাকবে প্লাজো প্যান্টের ততটা, তার থেকে 1 ইঞ্চি বেশি নিলেই হবে। তো এই যে 2 টুকরা 2টা পায়ের জন্য, আর এই যে হচ্ছে প্লাজো প্যান্টটি আমি কাটিং করে নিয়েছি। তো এই প্যান্টটি কিভাবে কাটিং করবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমি অনেকবার শেয়ার করেছি। তো প্যান্টটি কাটিং করার সময় উপরের দিকে 2 ইঞ্চি এক্সট্রা এবং নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রেখে তারপর কাটিং করতে হবে। অ্যান্ড এই যে কাপড়টা, টুকরা কাপড়টা, এটা জোড়া দিতে হবে। তো সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্টেই হচ্ছে পায়ের মোহরির এখানে এই যে এক্সট্রা 4.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, এই কাপড়টাকে জোড়া দিয়ে নিতে হবে। এই জোড়া দিয়েই কিন্তু আমরা পিনটাক্স গুলা করে নিব। এখানে একটা সাধারণ প্লাজো প্যান্ট তৈরি করতে যতটা কাপড় লাগে ততটা কাপড় ছিল, অর্থাৎ 2 গজ 4 গিরা। এটা দিয়ে আমি 38 লম্বা একটা প্লাজো প্যান্ট তৈরি করব। তো 2 গজ 4 গিরা দিয়ে এতগুলো পিনটাক্স তৈরি করে কিন্তু প্লাজো প্যান্টটা হবে না, এই কারণে এখানে জোড়াটা দিয়ে নিয়েছি। আর জোড়ার যে অংশটা, এই অংশটা যাতে বোঝা না যায় এই কারণে এই অংশতেই ফার্স্টে একটা পিনটাক্স দিয়ে নিয়েছি। আর পিনটাক্সের চওড়াটা কতটুকু রেখেছি সেটা আপনাদেরকে সেলাই করার পরই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এর থেকে কম বেশি করে রাখতে পারেন। এই যে দেখুন এতটুকু চওড়া রেখেছি, অর্থাৎ 2 দাগ পরিমাণ, ফিতাতে 2 দাগ ধরলে যতটুকু চওড়া আসে অতটুকু রেখেছি। এরপর এই সেলাই করার পর সব দিক থেকে 1 ইঞ্চি করে পরপর হচ্ছে আমি পিনটাক্স গুলো দিব। তো ফার্স্টে যে পিনটাক্সটা দিয়েছি এটা 2 সাইডে আমি 1 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি। এখন এই দুইটা পিনটাক্স আগে দিব। এই দুইটা হয়ে গেলে তার 2 সাইড থেকে আবার 1 ইঞ্চি করে দাগ কেটে তারপর আবার পিনটাক্স দিব। এভাবে করে টোটাল আমি 10টা পিনটাক্স এখানে দিয়ে নিব। যে পরিমাণ কাপড় নিয়েছি সে পরিমাণ কাপড়ে কিন্তু 10টা পিনটাক্স দেওয়ার পর টোটাল প্যান্টটা সেলাই করার পর কিন্তু আমাদের 38 ইঞ্চি লম্বা চলে আসবে। আর এখানে আমি সুতির লেসটা নিয়েছি 1 গজ পরিমাণ। তো প্লাজো প্যান্টের ঘের অনুযায়ী লেসটা নিয়ে নিতে হবে। আমি যতটুকু ঘের দিয়েছি তার জন্য 1 গজ পরিমাণ লেগেছে। তো এরপর নিচের দিক দিয়ে 1/2 ইঞ্চির হাফ একবার মুড়িয়ে তারপর আবার হাফ মুড়িয়ে তারপর সেলাই করে নিচ্ছি, অর্থাৎ চিকন করে একটা সেলাই এখানে দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা লেসটা লাগিয়ে নিব। তো আমি কিভাবে সেলাইটা করেছি সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আপনারা এভাবে করে সেলাইটা করে নেবেন। সবগুলা সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আয়রন করে নিব। সবগুলা নিচের দিকে দিয়ে তারপর আয়রন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এই যে লেসটা, এই লেসটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো লেজের উপরে যে চওড়া অংশটা অতটুকুই কিন্তু আমি নিচে দিয়ে মুড়িয়ে সেলাই করেছি। এখন ওই সেলাইটার উপর দিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি যাতে করে নিচের সেলাইটা আর দেখা না যায়। তো এভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। আপনারা যদি অন্য ডিজাইনের লেস নেন সেক্ষেত্রে কিন্তু লেসের ডিজাইন অনুযায়ী সেলাইগুলা করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। এখানে আমি 2টা সেলাই দিব। দেখুন এই যে যেহেতু চওড়া অংশ এখান থেকে 2টা সেলাই দিয়ে নিচ্ছি। ফার্স্টে একটা দিয়ে নিয়েছি এক সাইড থেকে, তারপর আরেকটা দিয়ে নিচ্ছি অন্য সাইড থেকে। এই যে আমার প্লাজো প্যান্টটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি অল্প ঘেরের মধ্যে প্যান্টটি রেডি করেছি। আপনারা চাইলে ঘেরটা বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে লেসটাও একটু বাড়িয়ে নিতে হবে। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।